শুনুন, আপনার যদি ন্যূনতম চক্ষু লজ্জা থাকে তাহলে আমার নাচের প্র্যাকটিসের সময় আপনি এরকম ভ্যা ভ্যা করবেন না। আপনারও যদি সামান্যতম সৌজন্যবোধ থাকে তাহলে আমার সাধনার সময় আপনি ওই খেমটা নাচ নাচবেন। কি বলেন আপনি? আমি খ্যামটা নাচ নাচি? আপনি খেমটা নাচ নাচেন না কি নাচ নাচেন আমি কি দেখতে গেছি? তাহলে আপনি বললেন কেন আমি খ্যামটা নাচ নাচি? ওই যে কথায় আছে না, দেখতে নারী চরণ বাঁকা, তাই বলেছি। উফ, আপনার নাম না কামনার না হয়ে কান্দাঙ্গা হওয়া উচিত ছিল। কি? আপনার নামও মল্লিকা না হয়ে উল্লিকা হওয়া উচিত ছিল। খবরদার, আমার নাম নিয়ে আপনি ব্যঙ্গ করবেন না। আপনি আমার নাম নিয়ে তামাশা করবেন আর আমি বুঝি আপনার নাম নিয়ে ভালোবাসা করব না? বাহ বাবা, কি চমৎকার কথা। মল্লিকা নামের মানে জানেন? এতদিন তো জানতাম মল্লিকা মানে ফুল, কিন্তু এখন তো দেখছি মৌমাছির হুল। আপনার নাম যেমন কামরাঙ্গা, আপনার মুখের কথাও তেমনি টক। এতই যদি টক হবে তাহলে এতক্ষণ দাঁড়িয়ে কথা বলছেন কেন? আপনার সঙ্গে প্রেম আলাপ করতে আসেনি। প্রেম থাকলে তো আসবে। ইস, ভারী আমার প্রেমিক পুরুষ রে। শুনুন, এখনো যদি আমি বাইরে বেরোই না, অনেক মেয়েরাই কিন্তু আমার দিকে তাকিয়ে থাকে, বুঝলেন? তাকাবে তো, বানর গেলেও লোকে তাকায়। ঠিক, আপনি আপনি আমার ঘরে এসে আমাকে বানরের সঙ্গে তুলনা করছেন? আরে আপনি যে দেখতে, আমিও গেলেও লোকে আর চোখে এখনো তাকায়। তাকাবে না? সজারু দেখলে তো সবাই তাকায়, কখন আবার হুল ফুলেতে, ঠিক আছে? কি বলেন আপনি? কি বললেন? আপনি আমাকে সজারু বললেন? আপনার এখানে আর এক মুহূর্ত নয়। জান না, আপনাকে কে বলেছে থাকতে? কি? যাচ্ছি, তবে ফের যদি আপনি এরকম ভ্যা ভ্যা করেন তাহলে ঠিক আপনার দরজার সামনে একটা ভেড়া রেখে যাব, বুঝলেন? কোন কপালে যে এখানে ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম। মামা, ফ্ল্যাটের কোনো দোষ নেই। তুমি আগে বুকিং দিয়েছিলে বলে তো এত কম দামে পেয়েছো। তুমি জানো না এখন বুকিং দিলে দ্বিগুণ দামে কিনতে হতো? এখন তো দেখছি সেটাই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। মামা, আমার মনে হয় কি কোনো বৈরী ভাবে না যে সমঝোতার মধ্যে থাকা উচিত, তাহলে দেখবে অল প্রবলেম সলভ। কি বলি তুই? সমঝোতা করব আমি ওই মেয়ের সঙ্গে? হেই, আমি কি তার ধারধারি নাকি? হ্যাঁ মামা, একটু বোঝার চেষ্টা করো। প্রতিবেশীদের সাথে কিন্তু একটু মিল রেখে চলে ভালো। আশ্চর্য ব্যাপার, তুই দেখি ওদের হয়ে আমার সঙ্গে গালতি করছিস। ওরা কি তোরা খেতে দেয় না পড়তে দেয়? আমি তোকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, কোথায় তুই আমার হয়ে ওদের সাথে লড়বি? তা না, তুই আসছিস ওদের হয়ে আমাকে বোঝাতে। সরি 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 মামা, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম যে ওই মল্লিকা আন্টির সাথে তোমার জনমকার শত্রুতা। মনে থাকলে কি মামা আমি তোমাকে সমঝোতার কথা বলতাম? কখনো না, বলতাম না তো। মামা খবরদার, তুমি কিন্তু কোনো অবস্থাতেই ওই মহিলার সাথে আপোষে যাবে না। কেন তুমি আপোষে যাবা? তুমি কি কোনো অংশ ওই মহিলা থেকে কম? তুমি তো ওই মহিলার থেকে পাওয়ার, পজিশন, ধন সম্পদ সব কিছুতে বেশি। তো তোমার নো আপোষ। এই তো এতক্ষণ পরে তুই আমার ভাগ্নির মতো কথা বলছিস, বুঝলি? শোন, ওই যে ওই মহিলার কি একটা বোনের ছেলেরা আছে না, খবরদার ওর সঙ্গে তো একদম কথা বলবি না। হ্যাঁ, না অসম্ভব, কখনো না। আমার কি মাথা খারাপ? মামা, তোমার কি মনে হয় তোমার ভাগ্নি হয়ে আমি তোমার শত্রুর সাথে আঘাত করব? জীবনেও না। প্রয়োজনে আমি ওদের সাথে লড়বো। আরে না না না, তুই হচ্ছিস কি মেয়ে মানুষ, তুই কি ওই দামড়াটার সাথে পারবি নাকি? হ্যাঁ, দেখেছিস না কেমন খেয়ে খেয়ে দামড়ার মতো শরীরটা বানিয়েছে, হ্যাঁ? আবার বারান্দায় ব্যায়াম করে। মামা শোনো, একদিকে কিন্তু আমাদের কপাল ভালো যে ও গান করে না। যদি গান করতো তাহলে গান আর নাচের শব্দে তোমার সাধনা একদম ধূলিসাৎ হয়ে যেত। তা অবশ্য ঠিক বলেছিস। এখন একজনের সঙ্গে লড়তে হচ্ছে, তখন দুজনের সাথেই বোঝাপড়া করতে হতো। বড় বাচ্চা বেঁচে গেছো মামা। ব্যায়ামে কিন্তু কোনো শব্দ হয় না। তা যা বলেছিস।